তখন আমাকে বানাইছিল বিএনপি, আর এখন দীপু ভূঁইয়ারা তারা আমাকে বানায় আওয়ামী লীগ। যারা খারাপ কাজ করে তারাই আমাকে দেখতে পারে না, বিকজ আমি সঠিক কথা বলি, সত্য কথা বলি। রূপগঞ্জটা আগে আমি বলতাম যে এটা গাজী লীগ, এখন দীপু লীগ হয়ে গেছে। আরে আমি আওয়ামী লীগ বিএনপি দুজনকে জিজ্ঞেস করি, আমি কার দোষে বলো তো? অসুবিধা নেই দীপু, সত্য করে লুকায় থাকে না আর কি। হ্যাঁ, তুমি গাজীর লোকজনকে তুমি সাপোর্ট করতেছো তো, এটা আল্লাহ দেখতেছে আর কি, অসুবিধা নেই। আমার ফোন করা তোমার লাগবে না, তুমি আমার ফোন ধরো নাই তো, ফোন কল ব্যাক করো নাই তুমি আমাকে। ঠিক আছে, আল্লাহ তোমার বিচার করবে আর কি। বিএনপি লক্ষ লক্ষ লোকে মামলা খেয়েছে, জেলে গিয়েছে। দীপু ভূঁইয়া একবার জেলে গিয়েছে কিনা বলেন? একবারও যায় নাই। দীপু ভূঁইয়ার আপনার এই যে গুলশানে পিঙ্ক সিটির পাশে একটা ফ্ল্যাট শামীম ওসমানকে গিফট করেছে দীপু ভূঁইয়া। আপনার ওই যে পাশে যে ২৫০০ যে আছে নজরুল ইসলাম বাবু, তার সাথে সে কানাডায় ব্যবসা করে, বাট বেবি ডিসি থেকে চান্দা খায়। অ্যাকচুয়ালি আমার বাড়িতে হামলা, এটা তো মানে এটা তো বাংলাদেশের যে কোনো ক্রাইমের ভিতরে সবচেয়ে হাইস্ট ক্রাইম। এটা তো এটা তো শক্ট যে এটা তো হামলা না, এটা তো পরিকল্পিতভাবে সম্পূর্ণভাবে তারা আমাকে খুন করতে আসে আর কি। তারা আমার যে জায়গা আড়ত নিয়ে যেটা বলে, আমি তারেক সাহেবকে অনুরোধ করব, তারেক সাহেব আপনি আপনি আমাদের বিএনপির যে কোনো ব্যক্তিকে আপনি একটা দায়িত্ব দেন, দায়িত্ব দিয়ে তারা এই আমার জায়গার কাগজপত্র আর তারা যেটা চুক্তিনামা যেটা বলে আর কি, এগুলো আসেন চলে আমরা সবাই মিলে বসে তারা দেখুক, যদি আমার কোনো ফল্ট থাকে তাহলে আমি যে কোনো জিনিস আমি মাথা পেতে দিতে রাজি আছি। আমাকে সবাই একটা পেয়ে গেছে আর কি। আমাকে যেমন গত সরকারের সময়ে আমাকে মিথ্যা টাইটেল দিল ক্যাসিনো ট্যাসিনো। আমার জীবনে কোনোদিন কোনো অপরাধ বলতে কোনো কিছু নাই। তারপরে আপনার এই দেশ স্বাধীন হলো, আমি আমি এমনিই আপনি বিনা অপরাধে 4 বছর একদিন জেল কেটে আসি। আমাকে কন্টিনিউয়াসলি টর্চার করে যেতেছে। আমি ছোটবেলা থেকে জাপানে বড় হয়েছি, এগুলা কি সমাজ দেখতেছে না? তারপরে আপনার কথায় কথায় আমার চলাফেরা, আমার কাপড় চাপড়, আমি ছোটবেলা থেকে জাপানে বড় হয়েছি, বাইরে বড় হয়েছি, আমার চলাফেরা কাপড় চাপড় নিয়ে আপনারা মানুষজন মজা পায় যে আমাকে ডন বলে, ডন 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 বলে। আর কি এক ক্যাসিনো পাইছে, আপনি কথা কথা সে ক্যাসিনো বলে আর কি। এগুলা একটা অজুহাত দিয়ে এই ক্রিমিনালরা আপনার এই ক্রাইমটা করেছে আর কি। আমার বাড়িতে যখন আপনার এই হামলা হয়, আমি তখন অ্যাকচুয়ালি জাতীয় প্রেস ক্লাবে ছিলাম আর কি। আমি তো বিশ্বাস করতে পারি না যে এই ধরনের ঘটনা হবে, আমি তো ভাবতে পারতেছি না। আমি মামলা দিয়েছি, মামলা থানা নেবেই না, সেই একই জিনিস শেখ হাসিনা যা করে গেছে, একই জিনিস। দিস ইজ নাথিং ডিফারেন্ট। সবাই সবাই ভালোভাবে মিষ্টি কথাবার্তা বললে হবে না, এ বাস্তবতা তাই। আমি যেটা বলতেছি আপনারা যাচাই করে দেবেন, এ বাস্তবতা তাই। থানা মামলা নেবে না, এটা করবে না, প্রশাসন কাজ করবে না, একই জিনিস। আগে আপনি সরে যাই সরকারের সময়, শেখ হাসিনা সরকারের সময় গাজী বাহিনী যারা আমার বাড়িতে অ্যাটাক করেছিল আর কি, সেই একই বাহিনীর লোকজন আপনার এই 5ই আগস্টে যে দেশ স্বাধীন করলেন, তাহলে আমার কোশ্চেন তারেক সাহেব, যে দেশটা স্বাধীন করার পরে আপনি জনগণকে আমরা কি আস্থা দিতে পারবো বলেন তো? সেই একই টর্চার তো, সেই একই ছাত্রলীগের পোলাপান, যুবলীগের পোলাপান, আপনি দীপু ভূঁইয়ার খোকনের সাথে আছে। আপনার রাস্তার ফুটপাথ থেকে শুরু করা, আপনি রাস্তার ফুটপাথে রিক্সা থেকে শুরু করেন, বেবি ট্যাক্সি থেকে শুরু করেন, প্রতিটা জায়গায় 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 চান্দা 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 চান্দা। আমি কোনো দল করি না, আমার কোনো দল নাই। ওই গত সরকার যখন আমাকে অ্যারেস্ট করে, তখন আপনি পেপার পত্রিকা খুলে দেখবেন, ওখানে এখনো নিউজ আছে, তখন আমাকে বানাইছিল বিএনপি, আর এখন দীপু ভূঁইয়ারা তারা আমাকে বানায় আওয়ামী লীগ। আমি বিএনপিও না, আমি আওয়ামী লীগও না। আই উইল প্রাউড যে আমি বাংলাদেশের নাগরিক, আই এম প্রাউড যে আমি সিটিজেন অফ বাংলাদেশ। যদি তারেক সাহেব, বিএনপি উপরের লেভেলে যারা আছেন, তারা যদি এটার ন্যায় বিচার না করেন, তাহলে দেশবাসী ভবিষ্যতে যদি আপনারা নেতৃত্বে আসেন, তাহলে মানুষ কি পাবে বলেন আমাকে? থানায় মামলা করলাম, মামলা পাঠালাম। 1 নম্বরে দীপু ভূঁইয়া ছিল, 2 নম্বরে খোকন ছিল, তারা তাদের নাম কেটে দিল। দীপু ভূঁইয়া আর খোকনের নাম থাকলে মামলা নেবে না কেন? অপরাধী কি, আইন কি সবার জন্য সমান বলি না আমরা? আমার এটা কোশ্চেন, আমি জাতিকে জিজ্ঞেস করতে চাই। 1 নম্বর আসামি ছিল দীপু ভূঁইয়া, 2 নম্বর ছিল খোকন। আমি কাউকে শত্রুতামি করা, ওই যে আপনার ওই যে দীপু ভূঁইয়ারা আপনি মিছিল করবে, মিছিল করে মানুষকে বলবে, তারেক সাহেবে বারবার এক কথা বলবে যে আমরা তারেক সাহেবের সৈনিক, আমরা তারেক সাহেবের এটা ওটা, বাট তারা জনগণের কোনো ভালো কাজ করে না। এই যে আপনি ঘটনা পড়ে, এই ঘটনাকে ঘোরানোর জন্য তারা নানান ধরনের ফায়দা করতেছে। যারা খারাপ কাজ করে তারাই আমাকে দেখতে পারে না, বিকজ আমি সঠিক কথা বলি, সত্য কথা বলি।
আমি অন্যকে প্রশ্রয় দিই না। প্রতিদিন সমস্যা আছে বলেন। আপনি দল, ক্রিমিনালের কোনো দল হয় না, যারা ক্রাইম করে তাদের কোনো দল হয় না। একই জিনিস আমি দেখতেছি তারেক সাহেব, স্পেশালি আমার রূপগঞ্জে সেই একই জিনিস। মোটরসাইকেল বাহিনী, আপনার সেই কিশোর গ্যাং, আপনার কথাগত অস্ত্রর বাহার, আপনি গাজীর যা আছে, গাজীর এন্টায়ার বাহিনী, সেই বাহিনীটা আপনার দীপু আর খোকনের সাথে জয়েন্ট ভেঞ্চার হয়ে গেছে। আমি তো আপনাকে শর্টলি বলি আর কি, যেমন গাজীর দুই ছেলে, একটা হলো পাপ্পা গাজী আর একটা হলো দীপু গাজী হয়ে গেছে। রূপগঞ্জটা আগে আমি বলতাম যে এটা গাজী লীগ, এখন দীপু লীগ হয়ে গেছে। আমি বিএনপির অনেক ভালো লোক আছে, মানুষ কিন্তু তারেক সাহেব আপনি বলছেন যে কথা বলার স্বাধীনতা থাকতে হবে। আমি কি কথা বললে আমি খারাপ হয়ে যাব? যারা দোষী তাদেরকে আমি যদি দোষী বলি তাহলে আমি খারাপ? আপনার কাছে স্ট্রংলি তারেক সাহেব আমার অনুরোধ আর কি, এটা বিচার আপনাকে করতে হবে, একদম সম্পূর্ণ ন্যায় বিচার। আপনি দরকার যদি প্রয়োজন হয়, আপনি বিএমপির উপরের মহলে যারা আছেন আর কি, ওনাদের বলেন আমি একসাথে বসি, ওনারা আমার সব কিছু দেখুক, ওনারা সব কিছু যাচাই বাছাই করুক। আমার যদি কোনো অপরাধ থাকে তাহলে আমি মাথা বেঁধে নেবো আর কি। আসলে আমরা সবাই মিলে আমরা একসাথে বসি। দেশ জাতি সবাই আপনার দিকে তাকিয়ে আছে। আপনি কি আমার খুব স্ট্রংলি বলি, সেটা হলো এই দীপু খোকনের মতো লোক যদি আমাদের দেশে থাকে আর বিএমপিতে থাকে, মানুষ বিএমপির প্রতি ভরসা পুরোপুরি হারিয়ে ফেলবে, এ ভিতরে কোনো সন্দেহ নাই। এন্টায়ার রূপগঞ্জের কোনো মানুষ কথা বলতে পারছে না। থানা, আপনার ইউনো, সব কিছু তাদের ম্যানেজ করা। আমাদের প্রশাসনের সর্বোচ্চ ভুল হলো এক শেখ হাসিনার অত্যাচারে 15.5 বছর অত্যাচার হলো। এই ছাত্র জনতা, আমাদের সেনাবাহিনী, সৈনিকের সবার মিলে দেশটা স্বাধীন করলো। ভাবলাম যে এবার দেশটা স্বাধীন হলো, হয়তো বা ভালো মতো থাকতে পারবো আর কি সবাই। একই জিনিস। আপনি দীপু ভূঁইয়ার কর্ম, আপনি রূপগঞ্জের প্রতিটা মানুষকে জিজ্ঞেস করে দেখেন, দীপু ভূঁইয়ার বাহিনী ছাড়া দেশ এইভাবে মোটেই চলতে পারে না, চলা উচিত না। যদি আমরা এদেশের নাগরিক সবাই সচেতন নাগরিকদের আমাদের সবার অনুরোধ, দেশটা এইভাবে যেন কোনোভাবে না চলতে পারে। আমি প্রশাসনের, সরকারের বর্তমানে যারাই আছেন আর কি, আমি তাদের বলবো যে এটার ব্যবস্থা একটা নিতেই হবে আগে। এটা ব্যবস্থা না নিলে তাহলে 5ই আগস্টের সাথে এটা বেইমানি করা হবে, এই জুলাই আগস্টের সাথে বেইমানি করা হবে। আমাকে আর মিথ্যা টাইটেল আর দিয়েন না, আমাকে আর অপমান করেন না। শেখ হাসিনা সরকার করেছে, আবার এখনো করতেছে আর কি। 1 নম্বর আসামি দীপু ছিল, 2 নম্বর আসামি খোকন সাহেব ছিল, খোকন। তারপরে আপনার মনে করেন যে কি বলে, তার মাঝখানে আরো কয়েকজন আসামি ছিল। আমি দেখি যারে আমি যে নাম লিখেছিলাম ওই নাম নাই, আরেক নাম হয়ে গেছে। তার হিসেবে আপনার কাছেই এটা সমাধান, আর কারো কাছে সমাধান না। আমরা সবাই আপনার কাছে সমাধানের দিকে তাকিয়ে আছি আর কি। আপনি যে ফেয়ার জাজমেন্ট করতে পারেন, আপনি যে ন্যায় বিচার করতে পারেন, এটা জাতি দেখতে চায় আর কি। আমি দেশে ওয়ান কাইন্ড অফ বিজনেস ভিজিটারের মতো ছিলাম, বাংলাদেশের সিটিজেন, বিজনেস ভিজিটার। আমাকে গত সরকারের অত্যাচার সহ্য করতে করতে আমার টাকার উৎস কি? আমার টাকার উৎস তো আমি ক্লিয়ার, আমার সব বাইরের ইনকাম। আমাকে কন্টিনিউয়াসলি, আমি ছোটবেলা থেকে বাইরে বড় হয়েছি, আমার কাপড় চাপড়ের পোশাক, এটা আপনাদের পছন্দ না হলে আমি কি করব? পছন্দ হয় না কাদের? যারা ক্রিমিনাল, তাদের গায়ে লাগে। যারা বাজে কমেন্ট করে, একমাত্র যারা ক্রিমিনাল তারাই শুধু বাজে কমেন্ট করে। আমি তো এখানে আছি, আমাকে নিয়ে তদন্ত করুন না। বাট আপনি দেখেন, যেটা আমি করি নাই, ওই একটা টাইটেল দিয়ে আমাকে 4 বছর জেলে পাঠিয়েছে। তারা এত মিডিয়া ট্রায়াল দিয়েছে যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তৎকালীন আমাকে কন্টিনিউয়াস বলে আসছে যে অনলাইন ক্যাসিনোর টাকা আমি লন্ডনে পাঠাতাম। আপনারা দেখেন এখনো পেপার পত্রিকা আছে আর কি। আর এখন আপনি দীপু ভূঁইয়া আর খোকন বলে আর কি, ওদের লোকজনদের দিয়ে বলা আর কি, আমি নাকি এখন আওয়ামী লীগের দোষরা। আরে আমি আওয়ামী লীগ, বিএনপি দুজনকে জিজ্ঞেস করি আমি কার দোষ বলো তো? আমি কার দল করেছি? আমি কারো দল করি নাই, আমার দল করার তো প্রশ্ন ওঠে না। হ্যাঁ, আমি এখন বাংলাদেশে থাকবো, ভবিষ্যতে আমি কি করি আমি জানি না। গরিবের ডন বলে এগুলো আপনার গাজীর লোকজনের টাইটেল তৈরি করেছে। গাজী তো মিডিয়ার গডফাদার, তারা তারা এগুলো টাইটেল তৈরি করেছে। গরিবের ডন বলেন, ডন নাম তারা তৈরি করেছে আর কি। আমাকে আমার ইমেজটাকে ডাউন করার জন্য এগুলো সব কিছু তারা করেছে। আমি তো বলেছি, আপনি রূপগঞ্জে
আপনি রূপগঞ্জে 15.5 বছর একটা আঙ্গুলও কেউ নাড়াতে পারতো না কাজী হুকুম ছাড়া। দ্বিতীয়ত 5ই আগস্টে পরে এখন একই জিনিস। তাহলে সাহেব, আপনাকে আপনি যদি আমার দেশকে ভালোবাসেন, আপনাকে খুশি হওয়া দরকার যে একজন যার কোনো দল নাই, একজন ব্যক্তি যেটাকে আপনাকে সত্যি কথাটা উঠায় তুলবে। আপনি অনেক লোক যারা আপনি কর্মী বলেন, যারা বলেন, তারা কিন্তু সেগুলো বলবে না, তারা সবসময় ডেকে রাখবে। আমার কোনো স্বার্থ নাই যে আমার দলের কোনো বড় কোনো পোস্ট দরকার আছে, ওর আমার সামনে বিএনপি নমিনেশন দরকার আছে, না, সেই ধরনের স্বার্থ আমার কোনো কিছু নাই। মানুষকে ভালোবাসা দিয়ে করতে হবে। বাট আপনি লোকজনের পরিবর্তন, মানে স্পেশালি আপনি রূপগঞ্জের লোকজনের পরিবর্তন, দীপু ভূঁইয়া কখনো পরিবর্তন, নো, অ্যাবসলিউটলি নট। সেম ডিকটেক্টর বলেন, সেম মাফিয়া বলেন, সেম গ্যাংস্টার বলেন, সেম চাঁদাবাজি বলেন, বিএমপিকে, বিএমপির নাম ডুবাই ফেলতেছে। রূপগঞ্জে যখন আমি যুদ্ধ করা শুরু করলাম, তখন আপনি রূপগঞ্জে ডাকাতির চিন্তায় অলমোস্ট 0 কোটায় চলে আসছিল। মাদক 50%-এর নিচে কমে আসছিল। এখন আপনার রূপগঞ্জে ছিনতাই প্রতিদিন, একটার পর একটা ছিনতাই প্রতিদিন। আমি ম্যাডাম খালেদা জিয়া যখন ছিলেন, তখন সাউথ কোরিয়ার একজন মেম্বার অফ পার্লামেন্টকে নিয়ে আমি গুলশানের বাসায় ওনার সাথে দেখা করতে যাই। সেটাও আমার জীবনে কাল ছিল। আমি জাপানে থাকতাম, আসতাম। আমি আপনাদের পছন্দ করি, আমি ভাবি যে আপনারা ভবিষ্যতে বাংলাদেশ আপনারা গড়বেন। বাট এই ধরনের হবে, এটা তো আমি ভাবতে পারতেছি না। এই ধরনের লোক নিয়ে আপনি বাংলাদেশের লোকজনের ভাগ্য পরিবর্তন করতে পারবেন না। আমার ধারণা এটা বাংলাদেশের মানুষ এটা বিশ্বাস করবে না। আমার রূপগঞ্জের প্রতি আমার স্পেশালি এত ভালোবাসা, আমি যখন তাদের দিকে তাকাই, দেখি যে তারা এত অসহায় যে ভাষায় প্রকাশ করার মতো না। আমি গরিবের ডন বলে আমি ওদের পাশে আছি।